আছে। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা রাখি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি এবং আমার পরিবারও মা কালীর দয়ায় ঠিকঠাকই আছি। তোমাদের সকলকে নিপাস ডেলি ব্লগে অনেক অনেক স্বাগত। আজ বুধবার আর এখন সকাল 9টা বাজে। এই কাছাকাছিগুলো আমি বেশ খানিকক্ষণ আগেই করে রেখেছিলাম, কিন্তু তখন মেলার সময় পাইনি। শাশুড়ি মাকে ঘুম থেকে উঠিয়ে বর শাশুড়ি মায়ের মুখ চোখ সব পরিষ্কার করে দিয়েছে। এবার আমি খাবারটা করে দিই, বর নিজেই খাইয়ে দেবে। শাশুড়ি মাকে নিয়ে আমার আর বরের মধ্যে কোনো ভাগ নেই, যে যখন সময় পাই সে তখন কাজ করে নিই ওনার। মায়ের খাওয়া হয়ে গেলেই বরকে টিফিন দিয়ে দেবো, তারপর আমিও টিফিন খেয়ে নেব। আজ থেকে আবার আমার বাড়িতে গানের ক্লাস শুরু হয়ে যাবে। দাদা 10:30টায় আসবেন বলেছেন। মেয়ের বিয়ের জন্যে আমি 3 মাস বাড়িতে গানের ক্লাস বন্ধ রেখেছিলাম, কারণ তখন এত কাজের প্রেশার ছিল যে গান আমার মাথায় ঢুকছিল না। আমার ক্লাস কমপ্লিট হয়ে গেল। এবার আমি হারমোনিয়াম তবলাগুলো উঠিয়ে দেবো। কতদিন পর এরকম কার্পেট পেতে হারমোনিয়াম তবলা নিয়ে বসলাম। খুব মিস করছিলাম ক্লাসটাকে। কত কষ্ট করেই না গানটাকে শিখেছি। একটা সময়ের পরে বেশিরভাগ মায়েরা বা হাউসওয়াইফরা বলে, আর এসব করে কি হবে, বা অনেকের হয়তো ইচ্ছে আছে, লজ্জায় পিছিয়ে যায়। আমি সেইখানে লজ্জা ভয় সব কিছু ত্যাগ করে একদম সারেগামা পা থেকে শিখছি। আমার সারাদিনে এমনিতেই সংসারে প্রচুর পরিশ্রম, তারপর একজন বয়স্ক মানুষ যদি ঘরে থাকে, তো যাদের যাদের ঘরে বয়স্ক মানুষ আছে তারা রিলেট করতে পারবে কতটা পরিশ্রম হয়। আমি বর বা এতদিন মেয়ে ছিল, 3জনে সব কিছু হাসি মুখে করি, তার কারণ তিনি আমাদের বোঝা নয়, আমাদের মাথার উপর বট গাছ। এই কথাটা মেনে চলি বলে আমি সারাদিনের হাজার পরিশ্রমের পরও আমার সব শখ আমি পূরণ করতে পারি। পৃথিবীতে প্রতিটা মানুষেরই ভালো থাকার অধিকার আছে। এবার যার রুচি যেমন সে সেই রাস্তাটাই অবলম্বন করবে। আর দেখো আমাদের ছোট্ট বাজার, কত ভিড় হয়েছে দেখো। এখন তো একটু বেলা হয়েছে, সকালবেলা না আরও ভিড় ছিল, একদম দেখো ঘরের দুয়ারে। এই রে, আমি যে কল চালিয়ে এসেছি আমার মনেই নেই, বাজার দেখতে ব্যস্ত হয়ে গেছি। দেখো বালতি পুরো ভরে গেছে। বাপরে, এইভাবে জল নষ্ট করতে খুব কষ্ট হয়। এখানে কত লোকের জলের কি কষ্ট জানো না তো। আমার কুয়োতে কখনো জলের অভাব হয় না। তবে জলের অভাব না হলে কি হবে, জলের লেয়ার একদম মাটির সঙ্গে মিশে যায়। জানো তো, এখানকার বহু এলাকায় একদম গরমকালটায় জল থাকে না। সেসব মানুষদের যে কি কষ্ট চোখে দেখা যায় না। আজ আমি তোমাদের সাথে কোনো রান্নাবান্নাই শেয়ার করতে পারিনি, বা কি রান্না হয়েছে সেটাও দেখাতে পারিনি, কারণ বাইরে একটা কাজ পড়ে গেছিল, আমি সেখানেই চলে গেছিলাম। বাড়িতে এসে আগে শাশুড়ি মাকে খাইয়ে নিলাম, তারপর রান্নাঘরটা পরিষ্কার করছি। একদম অগোছালো করে ফেলে রেখে চলে গেছিলাম। যেহেতু কাজের জন্য বাইরে গেছিলাম, তাই আজকে না বিছানাটা তোলা হয়নি। সব কাজ হয়ে গেল, বিছানাটা পড়ে আছে। এখন এই বেলাতে এসে বিছানা গোছাতে এলাম। ঠিক আছে, কোনো ব্যাপার না, 1-8 দিন তো হয়েই যায় বলো এরকম। আর লেপ একদম গায়ে নেওয়া যাচ্ছে না, এই লেপটাও রোদে দিয়ে উঠিয়ে দেবো। তবে আজ আর রোদে দেবো না, অনেকখানি বেলা হয়ে গেছে। কাল সকাল সকাল রোদে দিয়ে দেবো ছাদে।
আমার পাশে যে ভোলে বাবা ছবিটা দেখছো, দেখো একটা পার্ট পড়ে গেছে। এটা না মাঝে মাঝে পড়ে যায় দেওয়াল থেকে, আবার লাগাতে হয়। এই ছবিটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম, তখন বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি এরকম ভাগ ভাগ ছবি না ভালো না, আঠা শুকিয়ে যায় আর তখনই দেয়াল থেকে খুলে যায়, আবার আঠা দিয়ে নতুন করে লাগাতে হয়। অনেকগুলো দিন পরে এই বিছানাটার বেড কভার চেঞ্জ করলাম। কি বলো তো, এই বিছানাটা তো এখন খুব বেশি ব্যবহার হয় না, তাই নোংরাও হয় না। আর নোংরা না হলে শুধু শুধু কেন কাচবো বলো? তাছাড়া বেশি বিছানার চাদর কাচলে না বিছানার চাদরের রং নষ্ট হয়ে যায়। শুধু বিছানার চাদর কেন, জামা কাপড়ও যত বেশি কাচা হয় দেখবে জিনিসটা নষ্ট হতে থাকে। আমি কাচাকাচি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন ভালোবাসি, তবে অযথা জামা কাপড় কেচে নষ্ট করতে আমি একদম ভালোবাসি না। তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরদোর সব পরিষ্কার হয়ে গেল। এবার সিঁড়িটা পরিষ্কার করেই নেমে যাব, তারপর স্নান সেরে পুজো করে নেব। ব্যালকনিটা আজকে রয়ে গেল, থাক, ব্যালকনিটা কালকে ধুয়ে দেবো। এই স্নেক প্লান্টটা দেখো কতটা বড় হয়েছে, কি সুন্দর গ্রো করেছে। এইটুকু একটা টব আর তার মধ্যে কত বড় হয়েছে। ওই জানলাটা দিয়ে তো রোদ্দুরের তাপ আসে, তাতেই গাছটা এত সুন্দর বড় হয়ে গেছে। তাছাড়া এই গাছগুলোর না খুব বেশি যত্ন করতে হয় না, মাঝে মাঝে একটু জল দিলেই হয়ে যায়। আর দেখো আমার সিঁড়িও পুরো পরিষ্কার হয়ে গেছে। দুপুরের পর আর আমার ভিডিও করা হয়নি, একদম এখন ক্যামেরার সামনে আসলাম 7:15টার সময়। আর এখন আমি যাচ্ছি মল্লারে গানের ক্লাস করতে। মল্লারের ক্লাস প্রতি শুক্রবার হয়, কিন্তু দাদা শুক্রবারে কোনো কাজ আছে, তাই শুক্রবারের বদলে বুধবার ক্লাস করে দিলেন। আর আমি দেখো মল্লারের ক্লাসে ঢুকে গেছি। আর আমি ক্লাসে ঢুকতেই দেখো কে আমাকে ওয়েলকাম করছে। এ হলো বুজু, জয়শ্রীদির ডগি। ডগে কি বলবো, জয়শ্রীদি মেয়েই বলে একে, আর আমাদের সকলের খুব আদরের। আর ও আদরটা খাচ্ছে দেখো কিভাবে, ও না আগের জন্মে মানুষ ছিল। ক্লাসে রয়েছি তুই বুঝতে পারছিস না, হয় নাকি সেও শুরু হলো সবে। মাটিতে হ্যাঁ রোগা হয়ে গেছে, লেজটা ঝুলে গেছে। আচ্ছা জয়শ্রীদি, আমাদের গানের ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এরকম একটু করে গল্প করি, তারপর চা খাই, খেয়ে যে যার বাড়ির দিকে রওনা দিই। ক্লাস কমপ্লিট হয়ে গেল, এবারে আমি প্রথমে যাব রুটির দোকানে। বর বলেছে রাতে রুটি তড়কা খাবে, আমাদের ভাত মাছ সবই রান্না আছে, কিন্তু বর রুটি তড়কা খাবে। দাদা 5টা রুটি আর 1 প্লেট এগলেস তড়কা। ফুলছে আজ বর অফিস থেকে দুপুরবেলা একটা কাজের জন্য বাড়িতে এসেছিল, তখন ওকে কটা ভাত খাইয়ে দিয়েছিলাম। আর ও তো কখনোই দুবেলা ভাত খাবে না। আমাদের মাছ ভাত ডাল তরকারি সব আছে, কিন্তু ও তো খাবে না, তাই ওর জন্যই রুটি তড়কা নিয়ে নিলাম। ফ্রিজে ডিম আছে, খাওয়ার সময় রুটি তড়কার সাথে একটা ডিম ভেজে দিলেই ওর হয়ে যাবে। বাই, আবার দেখা হবে পরের ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে আর সব সময় হাসি খুশি থাকবে।